লেবু তো রামের মতো। হ্যাঁ বড় বড়। আমি এখন কি কাঁচা আম কিনে আনছি, আমার কাছে যে কত কাঁচা আম পরে খেয়াল করছি, কিন্তু আম না, লেবু এমনি রামের মতো লাগছে পলিথিনের মধ্যে। সেদিন এখন বাসনা। আমার কাছে লেবু অনেক বাস। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি। তো এই বিথি বাবা অনেক বাজার সবাই নিয়ে আসছে। এখন আমরা বাড়িতে লোকজন সবাই আছি। আমার ছেলেরা আসছে ছুটিতে, আমার ননদ আসছে, মেয়ে জামাই আসছে, মেয়ে আসছে, সবাই বাড়িতে। তো বাজার তো নিয়ে আসলো, কী কী আনছে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখো অকাইলের দিনে কচু, এগুলি নারকেলি নারকেলা কচু সব সিজনে পাওয়া যায়। আর এগুলি নে বইলে যায় খাইতে যায় স্বাদ। এই যে গোড়ার খালি না, যদি নারকেল বাইতে ভাইজা ভুনা করা যায় না, চিংড়ি মাছ দিয়ে আরো মজা। এটা গ্যারান্টি যুক্ত কারের মনে করো কচু বেটায় কয়ে দিছে যে আপনি খাওয়ার পরে যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। বাবা এরকম গ্যারান্টি দেবে যে? গ্যারান্টি যুক্ত এটা। মানে ঠিক আছে, কৃষকদের আর এই যে পুঁইশাকও, এই যে পুঁইশাকও বলে দিছে বাংলা। 1 ফোঁটা তিতে লাগবো, তরকারির পাতিলে হুদ্দে নিয়ে আসবেন বাজারে, ওইটা ফেরত দেবো। তাহলে খাবার লাগবে ভাই, রে খাবারটা দিয়ে দেবো না, সব দেবো, সব দেবো। গ্যারান্টি সহকারে বাজার নিয়ে আইছে আজকে 100% গ্যারান্টি। তাও ওই যে লেবু কয়ে দিছে একটা বিচি হবো ভিতরে ভেক্কা ফালাই দিবেন। গ্যারান্টি দিব না কেন? এগুলি হলো দেশে তো মনে করো টাটকা জিনিস, আর কৃষকদের কথা। এই লেবু কয়ে দিছে একটা বিচি যদি ভিতরে পান তাহলে পরে লেবু মনে করেন পুরো ফেরত। যেমন কৃষকদের কথা খাঁটি, জিনিসও খাঁটি। জিনিসও খাটি। দেখাও ওই যে এটার নিচে কি রাখছাও, আর এই যে সাপ ব্যাংক কি আছে? বাঙ্গি সাপ ব্যাংকে আনছো? সাপ ব্যাংক তো আনো নাই, দেখাম জন্য। এটা আমাদের পোলাপানের পছন্দ। এই যে আনছো বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ, উঠে করে দেখি লেঞ্জা ধরো, নেন তো ধরুন। কম বাজার লইব। কয় কেজি দেখলাম? এটা 3 কেজির উপরে। হ্যাঁ, 3 কেজির উপরে। বিশাল পাঙ্গাস মাছ, মানে বাচ্চাদের পছন্দের জিনিস। আর হলো এই যে 2টা মুরগি, ব্রয়লার, ব্রয়লার এটা 5 কেজি দুইটা। বড় আছে। তো এখন আগে আমরা পাঙ্গাস মাছ কোটা ধোয়া করবো, মুরগিগুলি বানাবো, তারপরে সে রান্না বাড়ার চিন্তা ভাবনা কি দিয়ে কি রান্না করবো, ঠিক না? তো বন্ধুরা, আর একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, বেশি কাজ হইলে যা হয়, এত কাজ করি তো মনে থাকে না। আমিও ভুলে গেছি, আমি যে বাজার করি তাও ভুলে গেছি। এই যে চিংড়ি মাছ, এই নদীর চিংড়ি, নদীর চিংড়ি, আর হইলো ওই যে কচু, কচু, এটা যেমন এটা খাওয়ার জন্য আনছি। হ্যাঁ, আমি তো আগেই সবসময় বলি যে বাজার থেকে কিন্তু আমি রান্না অর্ধেক করে নিয়ে আসি, কোনটার সাথে কোনটার সাথে কোনটা মিক্স হবে এটা কিন্তু আমি আগেই রেডি। তুমি রান্না করে নিয়ে আসো, আর আমারও এটা দেখতে দেখতে আইডিয়া হয়ে গেছে যে কি দিয়ে কি রান্না করে আনছো। এই জন্যে এটাই হিসাব। এটাই হিসাব। এটা নারকেলা কচু, হ্যাঁ, তাদের চিংড়ি মাছ তাদের নদীর। চিংড়ি মাছ নদী। তাহলে তো কামে যে আরো বেশি আছে, এটি তো দেখালাম, এই কাজও করতে সমস্যা নাই। সমস্যা নাই, হয়ে যাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর ফাইজা ব্লগে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আমরা এগুলি এখন ছোটা বাচ্চাগুলি করে লই আগে, তারপরে রান্না শুরু করব। তাহলে এখন কাইটে ধুয়ে লোক সব রেডি করো, তারপরে রান্নার আয়োজন। আমার মেয়ে এসে যে দাঁড়াই হয়েছে, এই জন্য আর ফুপু বললো, ও তার ক্যামেরার সামনে আসে না, এর লেগে বললো যে না, আমাদের চিন্তা নাই, না মেয়ে আছে, কাজ করে দেবো। আসো সব নিয়ে চলো যাই, মুরগিটা আগে বানাই। মাছটা কাটি আগে। মুরগিগুলি কাটতেছি। মুরগি কাটাকাটি চলতেছে। একটা কাটা শেষ হয়েছে, আর একটা আবার শুরু করছি।
মুরগি কাটা শেষ হলে মাছ। ওই যে খসখসি পাতাই না রাখছি হুম, ডলার জন্য। খসখসি পাতা এটা দেশ নাকি এটা ডুমরা পাতা? ডুমরা, জল ডুমরাও কয়, খসখসিও কয়। তো বন্ধুরা চলে আসলাম রান্না করতে, সব কাটা বাছা করে রেডি করে নিয়ে আসলাম। তো কি দিয়ে কেমনে কি রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে মুরগির মাংস নিচ্ছি, মাংসটা একটু ছোটো ছোটো করে পিস করছি যাতে মশলা ভালো মতো মাংসে যায়। এই যে আলু ছোটো করে কেটে নিছি, আলু দিয়ে মাংসের একটা কষা কষা করে রান্না করব, ঠিক না? হ্যাঁ, সেই মজা। তো ঝাল কষা করবো নাকি? করো। আর হলো রানবো এই যে কচু, এটা জানি কি কচু বলে, দুধ কচু না? এটা দুধ কচু, নারকেলে কচু। নারকেলে কচু, দুধ কচু না, নারকেলে কচু। নারকেলে কচু। এই নারকেলের কচুগুলি যে ছোট করে পিস করে নিছি, একদম কি সুন্দর লাগতেছে না? সেই কাঁচাই তো ভালো লাগতেছে। কাঁচাই ভালো লাগতেছে। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ বাইসা সেই দিয়ে নিছি, সব মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। এটা অলরেডি রান্না হয়ে গেছে, এটা এখন কচু দিয়ে রান্না করবো। মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চুলা জালটা ধরাই দেই, তারপরে রান্নাটা শুরু করি। চুলার জালটা ধরাই নিলাম, কচু ভাপ দেওয়ার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে পানি দিয়ে দিই। কচু ভাজা হয়ে গেল। এখন চিংড়ি মাছের কচুর তরকারি রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল একটু কম দিলাম, চিংড়ি মাছটা সেই দিছি তেল দিয়ে। একটা তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম। আমি একটু পানি দিয়ে দিই। কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া,
মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা পরে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব আলু। এখন ভাত দেওয়া কচুটা দিয়ে দিলাম। আলু দিয়ে কচুটা মশলার সাথে কষাই নিলাম। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ বলে কথা, বাস না ছুটে গেছে। আর ভালো করে কষাই নিলাম, হাফ সবজি তো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিই, ঝোলের পানি দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিই। দিয়ে দিলাম জিরার গুঁড়া। রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। একদমই যা ঠাঠা রাখছি। কচুর তরকারিটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না, একদম মেয়ের মতো নরম হয়ে গেছে। এত নরম হয়েছে যে ঝোলটা কত ঘন হয়ে গেছে, বুঝছো? অনেক নরম হয়ে গেছে।
খাইতে মজা হইব। ইনশাআল্লাহ ভালো হয়েছে। এখন আমি এই যে মুরগির মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দেবো এখানে তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, দারচিনি, জিরা। দিয়ে দিলাম পেঁয়াজ। না, জালটা বেশি। মশলা কষানোর জন্য পানি দিয়ে দিই। লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কিছু না, আছো? আমার পাখি ডাকতেছে আমারে। মশলা ভালো করে কষাই নিলাম, দিয়ে দিব মুরগির মাংস। আজকে তো ভাইজা নেই, মাংসটাই একদম ভাজা ভাজা করে নেবে, তাইলে হবো। হ্যাঁ, মানে রান্নাটা ভাজা ভাজা হইব, ঝোল ছাড়া। একটু চিনি, কষায় দিলাম, একদম সব দই হয়ে গেছে। খুব কাঁচে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিই। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া,
4-5টা কাঁচামরিচ দিচ্ছি, নামানোর আগে দিলে ওই ফ্লেভারটা ভালো আসে। আর এই পোলট্রি মুরগি মানে এগুলি ফার্ম বলে, ঠিক না? এই মুরগিগুলি এটাকে বলা হয় ব্রয়লার। ব্রয়লার। এই মাংস কিন্তু রান্নলে অনেক সময় একটা গন্ধ থাকে, ঠিক না? কিন্তু এই যে এই মাংসের যে পানিটা উঠে, এই পানিটারে একদম কড়াইয়ের সাথে ভাজা ভাজা করে ফেলতে হয়, মানে ওই পানিটা যেন এই ঝোলে না থাকে, হ্যাঁ, তাহলে ওই গন্ধটা থাকে না। এই যে টিপসটা বললাম, আপনারা যারা যারা ফার্মের মুরগি খান এইভাবে রান্না করে দেখবেন যে কথাটা কতখানি সত্যি, খাঁটি কথা। এই যে এখন এই মাংসটা কিন্তু কোনো ফার্মের কোনো গন্ধ নাই, মানে ফার্মের মুরগির কোনো গন্ধ নাই। আমি প্রথমবার একদম কড়াইতে যে একটা পোড়া পোড়া করে ভাজা ভাজা করছি। আর এখন এই যে বেশি ঝোল রাখলাম না, আঠা আঠা ঝোল, মানে ভিজা ভিজা ঝোল রাখলাম রান্না। তো এখন এই যে লিটি বাবা আবার বলে কি মিষ্টি কুমড়া ভাজো। এই যে মিষ্টি কুমড়ায় অনেকটা নিছি, মানে ভাজলে তো কমে যায়। এখন তো 2 রকমের তরকারি রান্না করলাম, এখন আস্তে জালে মিষ্টি কুমড়াগুলি ভাইজে নিব, তারপরে হলো খাওয়া দাওয়া, নাকি বাবা? দেখো কি সুন্দর হয়েছে কালার। পোলট্রি মুরগি হলে কি হয়ে যায়। বিসমিল্লাহ আলা বরকতুল্লাহ। বিসমিল্লাহ আলা বারাকাতুহু। মিট কত ভালো রান্না হয়ে গেছে রে, হ্যাঁ আবার মজা। মিট করবো মিট করে দিই তো, আগেকার দিনের মানুষ তো মিষ্টি কুমড়া কয়, মিষ্টি কুমড়া হ্যাঁ মিট কদু নেও ভাই। নাও কচু দিয়ে চিংড়িটা খাই দেখি আগে। মিষ্টি কুমড়া তো সবসময় খাই, হ্যাঁ ওটা দেখি, এটা দেখি কি অবস্থা। না নেও, এটা তো ভালো হওয়ার কথা। চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। ভালো হয়েছে, একেবারে রসগোল্লার মতো হয়েছে রে। তাই না? কচুটি তো ভালো। সেই রকম কচু তো, কচু তরকারি, কচু শাক, সব কিছু, কচুর লতি, প্রত্যেকটা জিনিসের উপকারী, উপকারী হয়, ভালো নেই খাইতে তো মজা। বহু মজা, একদম সেই স্বাদ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে পাক করছে, অনেক স্বাদ হয়েছে, অনেক মজা। হ্যাঁ অনেক মজা হয়েছে। সেই স্বাদ। ধরা বোনে বুঝেন তো নেই নেই, তরকারি কম খাই তো মিষ্টি কুমড়া দিয়ে খাই খাই আলাইছি বা। কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাকাইছে, ও দারুণ স্বাদ হয়েছে রে, মজা হয়েছে। একদম এক নম্বর। বহু মজা, একেবারে রসগোল্লার মতন, ভুলে গেছি। সেই মজা হয়েছে। তো যাই হোক, খাইলাম। এখন তো মুরগির মাংস নেই নেই, তো আসলে এত কিছু দেখাইতে গেলে তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো
তো বন্ধুরা, আপনারা তো দেখলেন মজা সবাই কইরা, তারপরে এই যে কচু মুরগি, তারপরে মিষ্টি কুমড়া, এগুলো ওই করছে। তো খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারা আমাদের তো শুধু দেখেন খাইতে, আপনারা এই রকম করে পাকায় খাইয়ে দেখবেন, আসলে অনেক স্বাদ। আর গ্রামের সবজি তো আসলে সবটাই টাটকা, টাটকা সবজি। এটা খাইতে অনেক মজা। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।